আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আসছি আমি একটি মোটা তাজাকরণ খামারে। এখানে গাভী গরুকে মোটা তাজাকরণ করা হয়, হাড্ডিসার গাভী এবং সবগুলো ফ্রিজিয়ান জাতের গাভী। আজকে আপনাদের দেখাবো এই খামারের লাভ এবং লসের হিসাব এবং কি কি খাবার দিয়ে এই গরুগুলোকে মোটা তাজাকরণ করা হয়, কতদিন সময় লাগে, এসব বিষয় আজকে আপনাদের আমি জানাবো। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনার এখন কয় কেজি করে খাবার পড়তেছে প্রতিদিন প্রতিটি গরুতে? এখন 1.5 কেজি করে, ফিড ভুসি মিলে 1.5 কেজি। ফিড এবং ভুসি মিলে 1.5 কেজি, তাই না? হ্যাঁ, এটা আস্তে আস্তে আপনার বাড়বে, তাই না? 3 কেজি পর্যন্ত। 3 কেজি পর্যন্ত হবে না? হ্যাঁ। তো 3 কেজিটা কবে দিবেন আপনি? 15 দিন পর, এখন থেকে 15 দিন পর 3 কেজি শুরু। আচ্ছা, এখন শুরু করছেন যেহেতু নতুন গরু, তো অল্প করে শুরু করছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপরে 15 দিন পরে যায় 3 কেজি যাবে। 3 কেজি এক একটা গরুতে 3 কেজি খাবে না? আচ্ছা, যখন 20 দিন হবে তখন খুদ সহ 3 কেজি 2.5 কেজি এরকম পড়ে। 20 দিন পরে? 20 দিন পর খুদ সহ, খুদের ভাত সহ 3 কেজি 2.5 কেজি এরকম। আচ্ছা, এখন একটু বলেন তো এখানে কি কি দিলেন? এটা দিলাম আছে ফিড, ব্রয়লার ফিড, ব্রয়লার ফিড, তারপরে ভুসি ভুসি আর ভুট্টা, এগুলা মিশ্র খাবার। আচ্ছা, ভুট্টা, তারপরে হচ্ছে আপনার ওই যে গম, গম, অনেকে কালাই, সয়াবিন, এইগুলো মিক্সার, যেটা মিক্সার সব ভুসি টুসি সব মিক্সার করে ওটা বানা হয়। মিক্সার ব্র্যান্ড, ওটা ব্রান আমি নিজে বানাই। আপনি ওটা নিজে তৈরি করেন না? হ্যাঁ। আর দিনে কয়বার করে খাবার দেন আপনি? 3 বার। দিনে 3 বার খাবার দেন না? হ্যাঁ, 3 বার খাবার দিই। এই যে এটা ভুসি, এটা গমের ভুসি, গমের ভুসি, পিওর গমের ভুসি। হ্যাঁ। তাহলে এটার মধ্যে রয়েছে খুদের ভাত, গমের ভুসি, ভুট্টা, গম, ইয়া করা ব্র্যান্ড, আর ফিড, ব্রয়লার ফিড খান না? হ্যাঁ। আচ্ছা, কি নিয়েছেন? খুদের ভাত না? খুদের ভাত। এখন একটা গরুতে পার কেজিতে আপনার ওই যে কত করে খুদের ভাত যাচ্ছে? এখন খুদের ভাত 1/2 কেজি করে দিয়েছি একবারে 1/2 কেজি করে যাচ্ছে না? 1 কেজি খুদের ভাত একবারে দিই, একবারে যাচ্ছে। মনে করেন যে বেশি হবে, বুঝতে পারছেন? হ্যাঁ। এখন মনে করেন যে 1.5 কেজি করবে হচ্ছে দিনে, 3 বারে। আর এটা আবার 15 দিন পর 2.5 কেজি 3 কেজি পড়বে। শুধু খুদের ভাতই 3 কেজি পড়বে? 2.5 কেজি থেকে 3 কেজি পড়বে। আচ্ছা, আর প্রতিদিন কয়বার করে খাবার দেওয়া হচ্ছে এখন? 3 বার। 3 বার খাবার দিচ্ছেন না? হ্যাঁ, 3 বার দিচ্ছি। আমি আজকে আপনার ভিডিওটা নিলাম, তো আমি দেখতেছি আপনার তো অনেক বড় বড় গরু। হ্যাঁ, বড় গরুই পালি এখন। আচ্ছা, আপনি খামারটা শুরু করছেন কতদিন আগে? 7-8 বছর এরকম। 7-8 বছর থেকে আপনি গরুর খামার সাথে সম্পৃক্ত? 7-8 বছর, 10 বছর এরকম হবে, প্রায় 10 বছরের মতো। প্রায়। আচ্ছা, আপনি যখন গরুটা খামার শুরু করেছিলেন, হ্যাঁ, তখন কি জাতের গরু দিয়ে শুরু করেছিলেন? তখন আমি প্রথম আড়া গরু পালতাম, আড়া বাদ দিয়ে এই দেশি দামর জাতের দেশি সাইওয়াল গুলা পালতাম। আচ্ছা, শাহিওয়ালগুলো পালতেন? হ্যাঁ। তারপরে ওইগুলোতে কেমন লাভ হতো? ওগুলা তো লাভ হতো, কিন্তু
এগুলার তুলনায় ওগুলার লাভ কম। এগুলা এই এখন মনে করেন যে ফিজিয়াম গরু পালি, একটা করে গরু 90, 95, 1 লাখ, 5, 10 এরকম কিনি। এখন এগুলা মনে করেন যে লাভ বেশি হয়, ওই জন্য বড় গরু পালি এখন। আচ্ছা, আপনি যেগুলো গরু কিনেছেন সেগুলো গরুগুলো একটু দেখাই। হ্যাঁ দেখেন, অনেক বড় বড় গরু তো আপনাদের এইগুলো। তো এই গরুগুলো কোন রেঞ্জে কেনা, আপনার কত টাকা করে কেনা এগুলো? আপনার ওই গরু 1,10,000 টাকা, এই তিনটা মাঝখানে 1,10,000 টাকা কিনা। এগুলো 1,10,000 টাকা করে কিনা না? হ্যাঁ, এই যে এগুলো 1,10,000 টাকা করে কিনা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই গরুগুলো কতদিন পালবেন আপনি? এটা 50 থেকে 60 দিন। 50 থেকে 60 দিন? হ্যাঁ। তা 50 থেকে 60 দিন যদি গরুকে খাওয়ান তাহলে এগুলো মোটা হয়ে যাবে না? এগুলা খায় বেশি তো, অতি তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি খায়, তাড়াতাড়ি হয়। আচ্ছা, বুঝতে হ্যাঁ। তাহলে আপনার এই গরুগুলোকে যখন নিয়ে আসেন শুরুতে কি করেন? শুরু থেকে নিয়ে আসে হালকা একটু খাবার দিয়ে রেস্টে ছোঁয়ার পর মনে করেন যে 15 দিন, 10 দিন, 12 দিন পর কৃমি দেই। কৃমি দেওয়ার পর খাবার মনে করেন যে ভালোভাবে চাপে চাপে দেই বেশি। আচ্ছা, তারপরে এখানে মোটা তাজাকরণের কোনো ইনজেকশন দেন আপনি? না, মোটা তাজা করে ইঞ্জেকশন আগে দিতাম, এখন এসকেপের খাওয়ায় হচ্ছে আপনার কিউমিট বিসি। আচ্ছা, কিউমিট বিসি খাওয়ান না? হ্যাঁ। আচ্ছা, এবারের গরুগুলো তো বিশাল বড় বড়, বিশাল দেহের গরু দেখতেছি। এগুলো কোন হাটের থেকে সংগ্রহ করেন আপনি? এগুলা জয়পুরহাট, রানীগঞ্জ এগুলার থেকে কিনি। জয়পুরহাট, রানীগঞ্জ, হ্যাঁ, 5 বিবি। 5 বিবি থেকে সংগ্রহ করেন। একবারে তো কিনি না, যায় হয়তো দুটা করেই কিনি। বিশেষ করে আমি দোকানদার মানুষ, সবসময় যা পাই না, 2টা 3টা 4টা পর্যন্ত কিনি কোনো হাটে যায়। আচ্ছা, আর গরু বাইর থেকে একবারে বেঁচে দিয়ে মনে করেন টাকা আর বাইর থুই না, যায় সাথে সাথে 1 দিন 2 দিন পরে যায় হাটে যায় গরু কিনি, আবার কিনে নেন না? হ্যাঁ। মনে করে যে একসাথে হাটে যে সব গরু মনে করেন যে 10টা গরু যদি তার কেনার ইচ্ছা থাকে 10টা কিনে ফেললো, তো আপনি 1টা 2টা করে কিনেন কেন? 1টা 2টা করে কিনি মানে কোনো রোগ বালাই মুক্ত গরু, বাসে কোনো রোগ টোক জন না থাকে, ওই জন্য বাসে কিনি। একদিনে গরু কিনলে পালা অত বাঁচাও যায় না তো। ও, অত ভালো করে বেছে বা পছন্দ করেও নেওয়া যায় না? যেটা পছন্দ হয় সেটা আমি কিনি, অপছন্দের গরু আমি কিনি না। আচ্ছা, গরু যখন আপনি কিনেন তখন কি দেখে কিনেন গরু? গরু শিং, মাথা, বয়স দেখে কিনি, দাঁত দেখে কিনেন না? হ্যাঁ। আর গরুটা হচ্ছে যেন বডিটা বড় হয়, বড়টা বড় হয়, এগুলো দেখে তো কিনেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলেন, আপনার যে 50-55 দিন বা 60 দিন করে গরু পালন করেন, প্রত্যেকটা গরুতে খরচ হয় কেমন? খরচ 12-13 হাজার টাকা হয় খরচ। একটা গরুতে 12-13 হাজার টাকা খরচ হয়। আর আপনি তো বললেন যে আপনি নিজে তৈরি করে খাদ্য খাওয়ান, তার সাথে ব্রয়লার ফিড খাওয়ান এবং গমের ভুসি খাওয়ান। হ্যাঁ। আর একটা গরুতে প্রফিট কেমন আসে? মনে করেন যে কোনোটা 20,000 আসে, কোনোটা 22,000 আসে, 18,000 আসে, কোনোটা 25,000 কিন্তু আসে। আচ্ছা, খরচ বাদ দিয়ে আসে 20,000 প্রায় থাকেই খরচ বাদ দিয়ে। আচ্ছা, খরচ বাদ দিয়েও 20,000 টাকা করে থাকে। হ্যাঁ। তাহলে যদি আপনার 5টা গরু পালেন 1 লাখ টাকা করে প্রত্যেক চালানে আপনার থাকে। 1,80,90,000 1 লাখ বা 90,000 টাকা করে প্রত্যেক চালানে থাকে। এটা কতদিন পালন করতে হয় সর্বমোট? সর্বমোট আমার থাকে কোনোদিন 45 দিনত গরু বেশি, 50 দিন 55 দিনত গরু বেশি। ও আচ্ছা, তার মানে আপনি 60 দিন রাখি না। হ্যাঁ, 60 দিন রাখি না। 60 দিন রাখেন না? না, পুরা রাখি না 60 দিন। আচ্ছা, গরু যখনই রেডি হয়ে গেছে তখনই আপনি বিক্রি করে দেন? বিক্রি করে দিই, বাইরে থেকে দেই, ওই পার্টিরা আসে দেখে সারানা নিয়ে চলে যায় না, তাড়াতাড়ি বেশি আর কি। আচ্ছা, তা আপনার কি মনে হয় এই যে ফ্যাটেনিং, যে শুকনা গরু ফ্যাটেনিং বা গাই গরু ফ্যাটেনিং, এটা লাভজনক না ষাঁড় গরু ফ্যাটেনিং লাভজনক? না, গাই গরুই ফ্যাটেনিং করাই ভালো। ষাঁড় গরুর খাবার টাবার দেওয়ার ভেজাল আছে, ঝামেলা আছে। আপনার মনে করেন যে খাবার দিবা গেলে ঢিস মারে, অনেক কিছু করে। আর এগুলা স্বাধীন গরু, মনে করেন খাবার দিবেন, কোনো ঝামেলা নাই, কোনো কিচ্ছু নাই, ঢিস টিসও মারা না, কোনো কিচ্ছু নাই। আচ্ছা, মেয়েরাও কাজ করা পারে। ষাঁড় গরুতে তো মেয়েরা নাড়াচাড়া করতে পারে না? নাড়াচাড়া করা পারবে না। আচ্ছা, তাহলে আপনার প্রত্যেকটা চালানে 1 লাখ টাকার মতো থাকে? 1,90,000 ওইরকমই থাকে, বাজারের উপর ডিপেন্ড করে। ভাই ভাই বলেন। আচ্ছা,
আপনি তো দীর্ঘদিন যাবৎ এই গরুর খামার করে আসতেছেন হ্যাঁ এবং আপনি অবশ্যই লাভের মুখ দেখেছেন বলে কিন্তু গরুর খামার করে আসতেছেন। হ্যাঁ যদি কোনো খামারি বা কোনো নতুন উদ্যোক্তা আপনার মতো করে এই গরুর খামার করতে চায় তাহলে তার প্রতি আপনার কি পরামর্শ থাকবে? নিশ্চিন্তে করতে পারে, কোনো সমস্যা নাই। গরু খামার করলে পালা লাভই হবে, এটা লস খুবই কম। আচ্ছা, তার মানে এই যে শুকনা গরু যদি কিনে মোটা তাজা করে হ্যাঁ। তাহলে এখানে কোনো লসের কোনো সম্ভাবনা নাই, লস খুবই কমই হয়। কমই হয় না? হ্যাঁ আপনার নিজের অভিজ্ঞতা থেকে তো বলতেছেন। হ্যাঁ, আমি কোনো ডাক্তারের পরামর্শ নিই না, নিজে সব করি তো, কারণ আমার জানা আছে, সব জানা আছে সব আপনার? জানা আছে। আমি মনে করি নিজে ট্রিটমেন্ট দিই, টিমি সব করি। মোটা তাজা কোনো কিছু লাগলে পালা নিয়ে আসে, নিজে খাওয়াই। আমার কাছে যদি কেউ পরামর্শ চায় আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আপনার কাছে তো আমি দেখেছি বেশ কয়েকটা খামারে এসে আপনার কাছে নিত্য নতুন পরামর্শ নিয়ে থাকে। হ্যাঁ, আমি দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইসব ফ্যাটেনিং এর ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে রুচির প্রবলেম হয় বা পেট ফাঁপে, সেই বিষয়ে তো আপনি এর অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন যে আপনার গরুর কোনো পেট ফাঁপে না, রুচির সমস্যা হয় না। আমি নিজেই করি। নিজেই করেন না? হ্যাঁ, ওষুধ কিনে নিয়ে আসে, নিজেই করি। টার্বোজিল, সিলাক্সিল, ডিএস, তারপরে আপনার হচ্ছে ওই মাইস, তারপরে আপনার হচ্ছে আরও জেলা আছে বাজার থেকে নিয়ে আসে। আপনার ওই যে ববি সেফ গ্রুপের যেগুলো আছে, ববি ভেট, এগুলাও ব্যবহার করি, করে নিজেই করি, নিজের করি। মানুষেরও পরামর্শ, সৎ পরামর্শ যেটা, সেটা মানুষকে দিই আমি। আচ্ছা আচ্ছা, আমি এখানে আপনার নাম্বারটা দিয়ে রাখবো। যদি কোনো ভাই আপনার কাছে সৎ পরামর্শ চায় তাহলে অবশ্যই কিন্তু পরামর্শটা তাকে দেবেন। অবশ্যই সৎ পরামর্শ দিব। মানুষের ক্ষতি করার চিন্তা করবো না কোনোদিন, মানুষের যাতে উপকার হয় সেই ব্যবস্থাই করবো আমি। আপনার তো অনেক বড় বড় গরু এইবার নিয়েছেন, আশা করি এই বছর আপনি এই চালানেও আপনার ভালো একটা প্রফিট আসবে, আমার তো মনে হচ্ছে। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন ভালো ফলাফল পাই। খাটনি অনেক খাটাখাটনি। সম্মানিত দর্শক, আজকে এই ভিডিওটা নিলাম, এই গরুগুলো কিনে মাত্র 2 দিন হয়েছে। এই গরুগুলো যখন মাঝামাঝি পর্যায়ে 15 থেকে 20 দিন পরে আমি আর একটা ভিডিও তৈরি করবো, এখানে আপনাদের দেখাবো যে কেমন উন্নতি হয়েছে, এবং বিক্রি করার 2 দিন বা 1 দিন আগেও আমি গরুগুলোকে আপনাকে দেখাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন।